আজ বানাবো ঝটপট চিলি চিকেন। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। চিলি চিকেন বানাবার জন্যে বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে এরকমভাবে ডাইস করে কেটে নিয়েছি। আর যা যা সামগ্রী লাগবে সব আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে কোয়াগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বড় একটা ক্যাপসিকামকে এরকম বড় বড় করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে রাখা আছে। এখানে 8-10টা রসুন একদম কুচি কুচি করে কাটা আছে। আর 1 ইঞ্চি মতন আদা কুচি করে কাটা আছে। 2-3টে কাঁচা লঙ্কা এখানে কুচি করে কাটা আছে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে। আর একটা ডিম তো লাগছেই। আর এটা গোলমরিচের গুঁড়ো আছে। আর কিছুটা স্প্রিং অনিয়ন কাটা আছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দেবো। 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। আর 1 চামচ সয়া সস দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। এবার 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হতে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। আর 3-4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে চিকেনটা ভাজার জন্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে চিকেনগুলো এক এক করে ছেড়ে দেবো। ফ্রাই প্যানে ভাজার এটাই সুবিধে যে একটা ব্যাচে আমার মোটামুটি সব চিকেনগুলোই ধরে গেছে। চিকেনগুলোর একটা পিঠ লাল হয়ে গেলে এক এক করে চিকেনগুলো উল্টে দেবো। দুটো সাইডই ভাজা হয়ে গেলে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে সব চিকেনগুলো এক এক করে তুলে নেব। এই দেখো আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব সসের একটা মিক্স বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ টমেটো সস দেবো, 2 চামচ চিলি সস দেবো, 2 চামচ রেড চিলি সস দেবো, 2 চামচ সয়া সস দেবো আর 2 চামচ ভিনেগার দেবো। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। প্যানের মধ্যে অনেকটা তেল ছিল, আমি তেলটা কমিয়ে নিয়ে একটু অল্প তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন বেশি ভাজা না হয়, অল্প একটু নেড়ে চেড়ে ক্রাঞ্চি থাকতে থাকতে নামিয়ে নেব। এবার যে চিকেন ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা আমি প্যানে দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হলে এক এক করে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে বানিয়ে রাখা যে সসের মিক্সটা দিয়ে দেবো। সসটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে বাটি ধুয়ে জল দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। সয়া সসে নুন আছে তো তাই নুনটা একটু বুঝে দেবে। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আর চিকেনের সাথে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার বাটি ধুয়ে খানিকটা জল দিয়ে দেবো। গ্রেভিটা কতটা রাখবে সেই বুঝে জলটা দেবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এটা ফুটতে দেবে। গ্রেভিটা ফুটে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর ওপর থেকে স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দেবো। ব্যাস, এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব আর গ্যাসটা বন্ধ করে দেবো। 1-2 মিনিট পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। আর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দেবো। ব্যাস, চিলি চিকেন রেডি টু সার্ভ। আমি বাড়িতে একটু এগ চাউমিন বানিয়েছিলাম, আমি তার সঙ্গে পরিবেশন করলাম। তোমরা যে কোনো নুডলস কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে পারো। আর গ্রেভিটা যদি না রাখতে চাও, একদম ড্রাই চিলি চিকেন বানাতে চাও, তাহলে অ্যাজ এ স্টার্টার হিসেবেও এটা খেতে পারো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও। কেমন? আজ আসি, বাই।